যেই মানুষগুলো এই দুনিয়ার হায়াত দুনিয়ার সময় হেলায় খেলায় কাটায় দিস, নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় সময়টাকে কাটায় দিছে, গুনার কাজে কাটায় দিছে। হঠাৎ মৃত্যু চলে আসছে। এখন এই মানুষগুলো মারা গেল, বলে মৃত মানুষ তো কথা বলে, তবে দুনিয়ার মানুষ শুনতে পায় না। নবীজি বলেন, যদি মৃত মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে পাইত, তাহলে ভয়ে তারা দাফন কাফন বাদ দিয়া দিত। কথা যে বলে আমরা শুনি না, কিন্তু শুনে কে? আরো জোরে বলেন, কে শুনে? আল্লাহ শুনে। এখন কি বলে সে আল্লাহর কাছে? সে তো আল্লাহর হুকুম আহকাম মানে নাই, সম্পদ ছিল, দান সাদাকা কিছুই করে নাই, নেক কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শুধু চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায় দিছে। ওই লোক এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে মরার পর, ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো দুনিয়ার হায়াত ভালো কাজে কাটায় নাই, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে মৃত্যুর পর, ও আমার রব, আমারে কিছু সময়ের জন্য একটু অবকাশ দেন, আবার দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন। এইবার যদি খালি একটু দুনিয়ায় যাইতে দেন আল্লাহ, আমারে যা সম্পদ দিয়েছিলেন সব দান সদকা করব, শুধু তাই না, এত বেশি নেক আমল করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। ওই লোক যত আবেগ নিয়ে, যত দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? ওই সময় সে যেই জিনিসটা আল্লাহর কাছে চাইবে, ওইটা আমার আপনার কাছে এখন আছে না নাই? বেঁচে আছি, সময় আছে না? তাহলে এই সময় আমি চায়ের দোকানে কেন কাটাবো? আমি গুনাহের মজলিসে কেন কাটাবো? আমার জীবনের মূল্যবান সময়গুলো কেন আমি ফেসবুকের মধ্যে কাটাবো? আমার জীবনের মূল্যবান সময়গুলো কেন আমি অহেতুক মজলিসে বসে কাটাবো? করে ওরা মরার পরে সময়ের হায়াতের মূল্য বুঝবে, মাগার করার কিছু থাকবে না। এজন্য সময় থাকতে সময়ের কদর করা। সময়ের মধ্যে বরকত চলে যায় কেমনে? সময়কে অহেতুক গুনার কাছে ব্যয় করার মাধ্যমে। আর ভালো কাজে যখন সময় ব্যয় করা হয়, ওই সময়কে আল্লাহ তাআলা প্রলম্বিত করে দেয়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া, উনি সময়ের